কোথায় যাবে? থিয়েটার করতে। আমিও সেটাই চাই দাদু। বেশ, করো থিয়েটার, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাদের ডিভোর্সের কেসটা এমনিই চলছে। জিতের মুকুট পরে তুই ওই বিটি গেলে সুখের সংসার করবি। কে চায় তোর থেকে ডিভোর্স? কিন্তু কথাটা তুই মন্দ বলিসনি, যদিও যোগ্য তো আমার তোকে পাওয়ার জন্য, তোকেই ধরে রাখার জন্য। থিয়েটারে আমি সেটা করতে পারবো, সেই কনফিডেন্স আছে আমার। কিন্তু কি কিন্তু? কিন্তু দাদুকে গিয়ে যদি বলি যে আমি কর্পোরেটের চাকরি ছেড়ে থিয়েটার করতে চাই, দাদু তো এমনি আমাকে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে পশু বাড়ি থেকে বের করে দেবে। দাদুকে বোঝাবার দায়িত্ব আমার। বাবা, আগে বলেননি তো এ কথা? হ্যাঁ, আগে বলিনি, কিন্তু আজ বলছি বড় খোকা। তোমার এই পুত্রটি আমারই ক্ষুদ্র সংস্করণ। আমিও কম বয়সে রায়ানের মতো এরকম জেদি ছিলাম। জেদি ছিলাম বলেই আজ এত কিছু করতে পেরেছি। তাই রায়ানও যতক্ষণ না নিজেকে যোগ্য প্রমাণ করবে, ততক্ষণ পারুলের সামনে ও নিজের মনের কথা বলতে পারবে না। আসলে ও পারুলের সামনে ছোট হতে চায় না বড় খোকা। পারুল সব দিক থেকে ওর চেয়ে এগিয়ে, আর রায়ান ওর সমান সমান হতে চায়। তাই রায়ানকে আমাদের পারুলের যোগ্য হওয়ার সুযোগ করে দিতে হবে। দাদু, বাবা, এরা আবার সবকিছু শুনে ফেললো না তো? তাহলে তো এদেরকে এক করার যে আমাদের প্ল্যান আছে সেটা তো ভেস্তে যাবে। দাদু তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? তোমার কাছে একটা পারমিশন নেওয়ার আছে দাদু। বলো। আগের বার তো না জানিয়ে গিয়েছিলে, এবার কি জানিয়ে যেতে চাইছো? হ্যাঁ। কোথায় যাবে? থিয়েটার করতে। কি কি বললে তুমি? দাদু, আমি এই কর্পোরেটের চাকরি ছেড়ে থিয়েটার করতে চাই। আমিও সেটাই চাই দাদু। কর্পোরেটর জায়গা লয় দাদু, ওই সব ছেড়ে থিয়েটারে মন দিক। ওর ট্যালেন্টটা আসল জায়গায় কাজে লাগাক। ওর কিন্তু কর্পোরেটে কোনো মন লাই দাদু, ওর মন পড়ে রয়েছে থিয়েটারে, অভিনয়, ডিরেকশনে। আর দাদু, সব কি রেজাল্ট, স্ট্র্যাটেজি এইসব দিয়ে কি কোনো বড় কিছু, এক্সট্রাঅর্ডিনারি কিছু অ্যাচিভ করা যায় বলুন তো? দেখো দাদু, আমার মনে হয় আমি কর্পোরেটে হামেশাই উচ্চাইতে এগায় যাব, কারণ আমার মন, প্রাণ, আত্মা সব কিছুই কর্পোরেটেই পড়ে রয়েছে। আমি সারা জীবন স্বপ্ন দেখেছি আমার নিজের একটা কোম্পানি করব, আর এই কোম্পানিকে দিকে দিগন্তরে ছড়াই দেব। আর ও সারা জীবন স্বপ্ন দেখেছে একটা ডিরেক্টর হবে। আর আমার তো আত্মা এই কোম্পানিতে পড়ে রয়েছে, এই চাকরিতে পড়ে রয়েছে, কিন্তু ওর সেটা লাই। তাহলে আমি তো এই কর্পোরেটে বেশি সফল হব না সব সময়, তাই নয় দাদু? আর ও যদি আমাকে না হারাইতে পারে, তাহলে আজ ঘর ছাড়বে, কাল আনন্দ ছাড়বে, পরশু ফ্রাস্ট্রেশনে ওই বিটিকে পাবার লেগে কি কি ছেড়ে বসবে তা তো আমরা জানি লাই না। তাই দাদু, ওর মন, প্রাণ, আত্মা, ট্যালেন্ট যেখানে একত্রে সমর্পণ করতে পারবে, ওই থিয়েটারই ওকে করতে দিন দাদু। ওর যোগ্যতা প্রমাণ করবার এটাই একমাত্র রাস্তা বটে। প্লিজ দাদু।
বলছিস কি রায়ন তুই? এত ভালো একটা চাকরি ছেড়ে এদিকে আয়। আয় বলছি, এত ভালো একটা চাকরি ছেড়ে তুই এখন থিয়েটার করবি? অবশ্য হবে নাই বা কেন, বাপ ছেলে তো একই রক্ত বইছে। ও না না না, এই মেয়েটাই তোর মাথা খাচ্ছে রায়ন। ও নিজে প্রমোশন নিয়ে তোর কেরিয়ারটা নষ্ট করে দিতে চাইছে, তুই বুঝতে পার? এই তোমার ব্যবস্থা নেওয়া পারুল? বাবা, আপনি কিন্তু ওকে কোনোভাবেই থিয়েটার করার পারমিশন দেবেন না। বড় বৌমা, ও অনুমতি তোমার কাছে চাইনি, আমার কাছে চেয়েছে। আর এখনো আমার সেই দুর্দশা হয়নি যে নিজের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি না। আমার একটা পা অকেজো হয়েছিল ঠিকই, কিন্তু এখন সেটা সেরে গেছে। এই কথাটা নিশ্চয়ই তোমার মাথায় আছে, তাই নিজের মুখের লাগাম টানলেই ভালো হয়। বেশ, করো থিয়েটার। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যেভাবে আমাদের নাকের জলে চোখের জলে করেছিলে, তাতে বাইরে গিয়ে যদি তুমি নাটক করো তাহলে আমাদের চিন্তার শেষ থাকবে না। যা করবে এই বাড়ির মধ্যে থেকেই করতে হবে। প্রফেশনাল অ্যাক্টর লাগলে তুমি ডেকে নাও, কিন্তু যা করবে এই বাড়ির মধ্যে তুমি করবে, আমাদের চোখের সামনে করবে। তো দাদু, বাড়িতে থেকে বাড়ির ভেতরে থিয়েটার করব কি করে? সেটাই তো তোমার নতুন চ্যালেঞ্জ। কেন? বাড়িতে এত সদস্য রয়েছে, বাড়ির লোকদেরকে নিয়ে থিয়েটার কর না কেন? হোম থিয়েটার? বাড়িতে তোমার বাবার মতো অভিনেতা আছে। আর টগর তো হামেশাই নাটক করেই যাচ্ছে। আমাকেও কম ভেবো না, পাট দিয়ে দেখো না, ধরে রাখতে পারবে না। বেশ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই বসুবাড়ি লোকেদের নিয়ে আমি তৈরি করব আমার থিয়েটার দল, আর এই ড্রয়িং রুম হবে আমার মঞ্চ। আর নাম? বসু থিয়েটার।